নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি কাঁচা কলার চিপস। এটা বানানো ভীষণ সহজ, 10 মিনিটেই আপনি বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বাটিতে 2 চা চামচ মতো সর্ষের তেল, আন্দাজ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তাতে করে লবণটাও গলে যাবে আর মশলা আর তেলের মধ্যে ভালোভাবে মিক্স করে যাবে। এটা আমি এখন আলাদা করে সরিয়ে রাখলাম। দুটো মাত্র কাঁচা কলা নিয়েছি। আপনাদের দেখাবো যে এই দুটো কাঁচা কলার থেকেই কতগুলো চিপস হবে। আর বাজারে তো অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনারা জানেন যে প্যাকেটের মধ্যে সামান্য কয়েকটা চিপস থাকে আর বাকিটুকু কিন্তু সবই হাওয়া আর অনেকটাই দাম থাকে। তো বাড়িতে এরকমভাবে তৈরি করে নিলে আপনারা ভালোভাবে খেতেও পারবেন, একটা কেমিক্যাল মুক্ত জিনিস। আর তার সাথে বাচ্চারা অনেক সময়তেই চিপস খাওয়ার জন্য বায়না করে, সেটাও হবে। আবার চায়ের সাথে সন্ধেবেলায় বড়রাও খেতে পারবেন। কথা বলতে বলতে আমি দুটো কাঁচা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন এরকম একটা গ্রেটার নিচ্ছি। আপনারা যদি ভালোভাবে চপ করতে পারেন তাহলে ছুরির সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু ছুরির সাহায্যে একটু মোটা মোটা হয়ে যাওয়ার চান্স থাকে বলে আমি এই গ্রেটারে করছি। এতে করে খুব সুন্দর পাতলা পাতলা আর সব দিকে সমানভাবে চিপসটা তৈরি হয়। দেখুন এই রকম পাতলা পাতলা আমি করে কাঁচা কলাটা কেটে নিয়েছি আর সমস্তগুলো কাঁচা কলা আমি এভাবেই এখন পিস করে নিচ্ছি। সবটা করা হয়ে গেছে। আর আমি কিন্তু কাঁচা কলাটা আগে ধুয়ে নিয়েছিলাম, এই কাটার পরে কিন্তু আর ধোবো না। এখন একটা বাটির মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ওই যে মশলা আর তেলের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দেবো। এতে করে মশলা লবণ সব ভালোভাবে কাঁচা কলার সমস্ত পিসের মধ্যে লেগে যাবে আর ভাজার সময় কিন্তু এই মশলার টেস্টটা চিপসের মধ্যে চলে আসবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো এই কাঁচা কলার পিসগুলো রেখে দেব, ভালোভাবে মশলার সাথে এটা মজে যাওয়ার জন্য। আর এর মধ্যে আমি কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই চিপসটা বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি খুব একটা তেল দিচ্ছি না, কেননা যতটাই তেল দেবো সেটাই পুড়ে যাবে, নষ্ট হবে। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি আর অল্প কয়েকটা চিপস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ব্যাচ ব্যাচ করেই ভাজতে হবে, একেবারে সবগুলো দিয়ে দিলে কিন্তু হবে না, তাতে করে চিপসটা ভালো মতো তৈরি হবে না। এখন দেখুন এই চিপসটা যতক্ষণ ভাজা হবে প্রথম দিকে কিন্তু প্রচুর ফেনা হবে, তার কারণ এর মধ্যে এখন প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে। একটু উল্টে পাল্টে ভেজে নেব আর যখন চিপসটা আমার তৈরি হয়ে যাবে তখন এই ফেনাগুলো একদমই চলে যাবে। তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরাতে ঝরাতে ততক্ষণে আমি আরও এক ব্যাচ চিপস ভাজতে দিয়ে দিয়েছি। আর এইভাবে নেড়ে চেড়ে চিপসগুলোকে একটু ছড়িয়ে দেব। আর প্রথম দিকে ফেনা থাকলেও দেখবেন ভাজা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেনাটা একদমই চলে যাবে। তো এইভাবে আমি এক ব্যাচ করে ভাজছি আর উঠিয়ে তেলটা ঝরাতে দিচ্ছি আর এক ব্যাচ ভাজতে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিপসগুলো আমি ভেজে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে চিপসগুলো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলা হিসেবে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। আর এখন ভালোভাবে মশলার সাথে চিপসটা মিশিয়ে নেব। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন গরম গরম অবস্থাতেই মশলাটা দিতে, তাতে করে মশলাটা ভালোভাবে চিপসের গায়ে লেগে যাবে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার এটা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে
3 মাস পর্যন্ত খেতে পারবেন। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের সবারই পছন্দ হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।